চলাচলের সমস্যা হচ্ছে তো, মানে বাচ্চারা স্কুল পড়তে যেতে পারছে না, বা একটা মানুষ অসুস্থ হলে তাকে নিয়ে মরে গেলে তাই নিয়ে যেতে পারছে না। এই তো কিছুদিন আগে একটা বাচ্চা মারা গেল, তাকে মানে পার করতেই পারা যাচ্ছে না। পোলটা আমরা সবাই মিলে যদি সরকার ভালো তৈরি হোক, নতুন করে সবকিছু করে খুলে খালে যেন তৈরি হয়, আর এটাই আমরা চাইছি। হ্যাঁ, বাচ্চারা তো অবশ্যই এখানে অনেকগুলো বাচ্চা আছে, বাচ্চারা আছে স্কুলে যেতে পারে না। আমরা মারা আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাই, বা যখন আসে আমরা ধরে ধরে গিয়ে নিয়ে আসি। মানে খুব বিপজ্জনক মানে হয়ে গিয়েছে পোলটা। বলতে এই তো মঙ্গলবার একটা বাচ্চা মারা গেল, বুধবারে মাটি হলো। কি রিক্সে আমরা নিয়ে যাচ্ছি, একটা অসুস্থ, আমি নিজেই অসুস্থ, আমি যেতেই পারি না। একটা কলের পানি নিয়ে আসতে হবে সেই দূরে থেকে, তাও পর্যন্ত আমাদের রিক্স। তাহলে আমরা কিভাবে চলবো? আমাদের তো এমনি সরকার আমাদের মেরে ফেলে দুক না, আমরা বেঁচে আর কি রেখে কী লাভ? একটা জিনিস আমাদের বেঁচিয়ে রেখে লাভ? আমরা তো সেই মৃত্যুর মতো রয়েছি, মরার মতো রয়েছি, আমরা কি বেঁচে আছি? প্রায় তো 2 বছর হচ্ছে। তো আপনারা কারোকে জানাননি? হ্যাঁ, এডুকেশন অফিসকে জানিয়েছি, মেম্বারকে জানিয়েছি, সবাইকে জানানো আছে। তোমার কি বলে, প্রতিমাকে জানিয়েছি, নমিতা শাহকে জানিয়েছি। কি বলছে? বলছে খালি হবে, এরকম 30-32টা পোল এরকম হয়ে রয়েছে, মানে স্যাংশন। হ্যাঁ, প্রথম হচ্ছে কি মমতাকে ফোন করেছিলাম, উনি বললো ঠিক আছে লোক পাঠাবো, এই বলে এখনো মতো আমি তো 2 বছর হয়ে গেল মমতাকে বলা। কি চাচ্ছেন এখন এই পোলের বিষয়ে? এখন এটা পোলটা আমাদের চলাচলের জন্য যাতে নতুন করে হোক, যেহেতু সব তো নষ্ট হয়ে গেছে। কত লোক চলাচল করে এখানে? প্রায় শুধু বাড়ি আছে 400 মতো, তারপর চাষি তো এই পারে মাছ তোলার লোকের জমি তো এই মাঠে বেশিরভাগ, সব তো চাষের লোক তো যাতায়াত করে না। মানে ধান থেকেও পার করতে হবে, ওপারে সব ধান ফান সব রেখে দিয়েছে। আমি নিচে পড়ে গেছি একদিন, কাঠ ভেঙে গলে, কত মেয়ে ছেলে পানি আনতে গিয়ে পড়ে গেছে।